দর্শক, সকাল সন্ধ্যা স্পোর্টসের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত। আমি শিহাবুদ্দিন আছি আপনাদের সঙ্গে। আমরা আজকে কথা বলবো আগামীকালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়ে, যেখানে ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এবং এই ফাইনালটা নিয়ে আসলে খুব বেশি আলোচনা হচ্ছে না বাংলাদেশে, কারণ একে তো আমাদের রমজান মাস চলছে এবং বাংলাদেশ দল না থাকায় এবং ভারত পাকিস্তান না থাকায় মানে আলোচনার যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো নেই। তবুও মানে যেই সাপোর্টটা নিউজিল্যান্ড বাংলাদেশ থেকে পাবে সেই জিনিসটার কারণে একটা আলোচনা অবশ্যই তা আসে এবং আসবে। যেখানে একটা দুষ্টুমি চলছে যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্রিকেট প্রেমীরা সবাই দেখতে পাচ্ছেন যে আফগানিস্তান এবং ভারত ছাড়া নিউজিল্যান্ডকে সব দেশ সাপোর্ট করবে এবং শুধু ভারতকে ওই দুইটা দেশ সাপোর্ট করবে, আফগানিস্তান এবং ভারত। যাক, আমরা দুষ্টুমি বা এই খুনসুটিগুলো আলাদা রাখবো, বাইরে রাখবো। আমরা অবশ্যই ক্রিকেটের মধ্যে থাকার চেষ্টা করব। তবুও বারবার চলে আসে, যেহেতু এই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমটা খুব বেশি প্রভাব ফেলে সবার মাঝে। তো যদি ক্রিকেটের মধ্যে আসি, সেখানে অবশ্যই তিনজন তারকার কথা বলতে হয়। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কেন উইলিয়ামসন। তিনজনের জন্য হয়তো বা এটাই আইসিসি টুর্নামেন্টের শেষ ওয়ানডে আসর হতে যাচ্ছে, যেখানে রোহিত শর্মা এবং কোহলি একদিকে দাঁড়িয়ে আরেকটা তাদের মুকুটে আরেকটা পালক যোগ করার জন্য, এবং কেন উইলিয়ামসন অন্যদিকে দাঁড়িয়ে তার মুকুটে আরেকটি পালক যোগ করার জন্য। এখানে কোহলি এবং রোহিতের চেয়ে কেন উইলিয়ামসনের অর্জনটা অনেকটা কম, কারণ কেন উইলিয়ামসন যেই দলে আছেন তারা অনেকটা সাউথ আফ্রিকার মতো চোকার অবস্থায় পড়ে গিয়েছে, কারণ বেশিরভাগ আইসিসি টুর্নামেন্টগুলোতে তারা সেমিফাইনাল যায়, ফাইনাল খেলে, কিন্তু এরপরে শিরোপা জায়গাটা তারা কখনোই নিতে পারে না। আরও একবার তারা 2019 ওয়ার্ল্ড কাপে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপের পর আরও একটা ওয়ানডে বিশ্বকাপে তারা ফাইনাল নিশ্চিত করেছে। এখানে উইলিয়ামসনের যেই আরেকটা পালকের কথা বলছিলাম, সেটা হলো টেস্ট চ্যাম্পিয়নশিপের পর আরেকটা শিরোপা তিনি জিততে পারেন। 2021 সালে আপনারা সবাই জানেন যে টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ড প্রথম শিরোপা জিতেছিল, যেটা আইসিসির কোনো টুর্নামেন্টে তাদের দ্বিতীয় শিরোপা 2002 চ্যাম্পিয়ন্স ট্রফির পর। 2002-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটু ফিরতে হয়, যে সেখানে ভারতের বিপক্ষে জিতেই কিন্তু নিউজিল্যান্ড তাদের প্রথম আইসিসি শিরোপাটা জিতেছিল। সেই স্মৃতিটা, কেনিয়ায় যে টুর্নামেন্টটা হয়েছিল সেই স্মৃতিটা এবার ফিরছে, কিন্তু সময়ের এতই পরিবর্তন এবং এতই জিনিসটা দুই রকম যে এখন জোর গলায় আসলে ভারতকে আগেই নিউজিল্যান্ডকে বলা যায় না যে ভারতকে হারিয়ে দিবে। ভারতের এগিয়ে থাকার একটা কারণ হলো ভারত যেই স্টেডিয়ামটা খেলছে সেইটা তাকে অনেক সুবিধা দিচ্ছে। আপনারা জানেন যে নিউজিল্যান্ড প্রায় 7048 কিলোমিটার প্রায় আর কি এইরকম দূরত্ব কাভার করেছে এই টুর্নামেন্টে খেলার জন্য, অথচ ভারতকে কোনো ভ্রমণ করতে হয়নি। তাদের ভ্রমণ ক্লান্তি বলতে কিছু নেই, তারা দুবাইতেই 4টা ম্যাচ খেলেছে এখন পর্যন্ত। বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সবগুলো ম্যাচে জিতেছে। এবং নিউজিল্যান্ডের সাথে যেই ম্যাচটা তারা জিতেছিল তার পরে আরও একটা, এই যে ফাইনাল, এবার কিন্তু আর গ্রুপ পর্ব না, ফাইনালেই তারা মুখোমুখি হচ্ছে। তো গতবারের জয়ের যেই ধারাটা ভারত অবশ্যই চাইছে সেই জায়গাটা ধরে রাখতে, সেইখানে তাদেরকে অবশ্যই এই ভেন্যুটা একটা বড় সাপোর্ট দিবে, কারণ যদিও কারণ তারা এই মাঠে খেলে আসছে, তারা নিজেদের সুবিধাটা আদায় করে নিচ্ছে, যেটা বলা হচ্ছে অনেকেই। এবং কিন্তু এত বলা হলেও ভারতের কোচ গৌতম গম্ভীর কিন্তু এই জায়গাটা অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে আমরা তো এই মাঠে একদিনও অনুশীলনই করিনি, আমরা শুধু আইসিসি গ্রাউন্ডে অনুশীলন করেছি। কিন্তু একটা জিনিস দেখতে হবে যে যখনই দুবাইতে খেলা হয়, সেখানে কিন্তু দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কখনোই কোনো দলকে অনুশীলন করতে দেওয়া হয় না, তারা সবাই আইসিসি একাডেমি গ্রাউন্ডগুলোতেই অনুশীলন করে। তো গম্ভীরের অভিযোগ বা তার যেই জায়গাটা মানুষের বলার বিপরীতে, তার জায়গাটা তিনি ঠিক আছেন, কিন্তু খালি চোখে দেখলে তারা যে সুবিধা পাচ্ছেন সেটা অস্বীকার করার কিন্তু কোনো উপায় নেই। যেটা সেমিফাইনালে হারার পর স্টিভেন স্মিথ বলেছিলেন যে এই উইকেটটা আসলে ভারতের খেলার উপযোগী, তারা এই উইকেটে ভালো করছে, তারা সেই সুবিধাটা পাচ্ছে।
তো কেন উইলিয়ামসন অথবা নিউজিল্যান্ডের পক্ষ থেকে এরকম কোনো কথা বলা হয়নি, কারণ বরাবরই তাদের একটা ভদ্র দল হিসেবে সুনাম আছে, তারা এমনটা বলবেও না। কিন্তু এইটাই স্পষ্ট যে ভারত একটু এগিয়ে থেকে মাঠের সুবিধার কারণে, পিচের সাথে পরিচয়ের সুবিধার কারণে একটু এগিয়ে থেকে নামবে। অপরদিকে আমরা যদি উইলিয়ামসনের কথা বললাম অর্জনের দিকটা, আমরা যদি কোহলি এবং রোহিতের অর্জনের দিকটা বলি, তারা দুজন কিন্তু আইসিসি ট্রফির আরও একটা শিরোপা তারা জিততে পারেন। গত বছর তারা টি-20 বিশ্বকাপ জিতেছেন, এর আগে 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন, তারপর এর আগে তারা 2011 বিশ্বকাপ জিতেছেন। তো সেইখানে আরও একটা তারা শিরোপা তারা আশা করতে পারেন, এইরকম একটা অবস্থা তাদের আছে। সেই সঙ্গে জাদেজা এবং যারা অভিজ্ঞ যারা আছেন, মোহাম্মদ শামি, এই প্লেয়াররাও কিন্তু আরেকটা শিরোপা তারা তাদের অর্জনের খাতায় লিখে নিতে পারেন। আমরা যদি দুই দলের পরিমাপটা দেখি, অবশ্যই লড়াইয়ের দিক থেকে ভারত এগিয়ে থাকবে, কারণ একটা হলো তারা দুবাই স্টেডিয়াম সম্পর্কে খুব ভালো জানে, এই পিচ সম্পর্কে খুব ভালো জানে। সেই জায়গার থেকে নিউজিল্যান্ডকে আসলে চ্যালেঞ্জ জানানোর মতো তাদের অনেক রসদ আছে, কিন্তু নিউজিল্যান্ডের ওই জায়গাটা একটু কম। এখানে গত ম্যাচে ভারতের বিপক্ষে যে 5 উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি, উনি কিন্তু ইনজুরিতে পড়ে গিয়েছেন। তার ইনজুরিটা নিউজিল্যান্ডকে খুব বেশি ভোগাবে। আরেকটা বিষয় নিউজিল্যান্ড যেটা নিয়ে একটু স্বস্তিতে থাকতে পারে, সেটা হলো তাদের ব্যাটসম্যান রাচিন রবীন্দ্রর ফর্ম। উনি দুর্দান্ত ফর্মে আছেন। তিনি তার ক্যারিয়ারে যে 5টা সেঞ্চুরি, সবগুলো আইসিসি টুর্নামেন্টে, এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি 2টো পেয়ে গিয়েছেন। এই ফর্মটা নিয়ে তিনি আসলে ফাইনালে নামবেন, এবং এই কয়েকটা জায়গায়, এছাড়া টম লেথাম আছে, খুব ভালো রানের মধ্যে আছেন, এবং অপরের দিকে উইল ইয়াং একটু রানের মধ্যে আছেন। এছাড়া নিউজিল্যান্ডের আসলে রান করার মতো, বড় রান করার মতো এই মুহূর্তে ফর্মে ব্যাটসম্যান তেমন দেখা যাচ্ছে না। পাশাপাশি হেনরির পাশাপাশি হেনরি ইনজুরিতে পড়েছে। হেনরিকে ছাড়া আসলে নিউজিল্যান্ড বোলিং ডিপার্টমেন্টটা খুব একটা বলার মতো শক্তিশালী অবস্থায় নাই, যেখান থেকে ভারতে আসলে খুব ভালো অবস্থাতে আছে। ব্যাটিং বলেন, বোলিংয়ে বলেন, খুব ভালো একটা জায়গাতেই আছে ওভারঅল পারফরমেন্সে। তো এই জায়গাতেও মাঠের যে সুবিধা আছে ওইটা বাদে দলগতভাবেও তারা কিন্তু, ভারত কিন্তু একটু এগিয়ে আছে। তো এইরকম এগিয়ে থাকা ভারত বরাবরই যে ফাইনালগুলোতে এগিয়ে থাকে, সেখানে খুব বেশি ভালো করেই তারা জিতে, এমনই দেখা গেছে সামনেরগুলোতে, গত আসরগুলোতে। এবার আসলে কি হবে সেটা নিউজিল্যান্ডের উপর নির্ভর করছে, কারণ 2019 ওয়ানডে শিরোপার যদি কথা বলি, তারা সেটা খুব কাছে গিয়েও পায়নি। 2019-এ ইংল্যান্ডের বিপক্ষে যে হেরেছিল ম্যাচটাতে বিশ্বকাপ ফাইনালে, সেই রকম সেই আক্ষেপ যদি তারা মেটাতে চায়, এবার আসলে তাদের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে, যে ভারতকে হারিয়ে জিততে হবে। সেটা কি নিউজিল্যান্ড পারবে কিনা সেটা সময় বলে দিবে, নাকি ভারতের হাতে আরও একটি শিরোপা উঠছে, সেটা আমরা অবশ্যই আগামীকাল দেখব। আগামীকালের ফাইনালের পর আবারও আপনাদের সাথে এই বিশ্লেষণ নিয়ে দেখা হবে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।